সংগ্রাম, সংগ্রাম বাবা, ওর কথাই তোমাকে বলেছিলাম। ও সংগ্রাম, ইশারাতের বাড়ির ভাড়াটিয়া। সেদিন ও না থাকলে হয়তো বদির লোকজন আমাকে খুনি করে ফেলতো। সংগ্রাম, উনি আমার বাবা। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তোমাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নেই। কৃতজ্ঞতা জানানোর প্রয়োজন নেই। আপনি যত দ্রুত সম্ভব বদির টাকা পরিশোধ করে দিন। কি করে দেব বাবা? ধার নিয়েছিলাম বাড়িটা বন্ধক রেখে, কোনো সুদ দেওয়ার শর্ত ছিল না। কিন্তু বদি এখন অন্যায় ভাবে ধারের টাকার সাথে সুদের টাকা যোগ করেছে। চক্রবৃদ্ধির হারে সুদের টাকাটা এতই বেড়েছে যে আমার পক্ষে সেই টাকাটা দেওয়া আর সম্ভব নয়। তাই বদি বাড়িটা খালি করে দেবার জন্য আমাকে বারবার চাপ দিচ্ছে। আইনের আশ্রয় নিতে গিয়ে আমি ব্যর্থ হয়েছি। সবাই বদিকে ভয় পায়, কিন্তু আমি পাই না। বদির লোক দ্বিতীয়বার কোনো ঝামেলা করার চেষ্টা করলে আমাকে খবর দেবেন। ওদের সাথে বোঝাপড়া আমি করব। চলো ইশারা, আসি। শাওন, তুই কলেজে যাবি না? তোরা যা, আমি আসছি। আহা, একটু আস্তে হাঁটো না। আমার তারা আছে, ক্যান্টিনে অনেক কাজ। ওখানে তো জুয়েলরা আছে। চলো না, আমরা অন্য কোথাও একটু ঘুরে আসি। অন্য কোথাও ঘুরে আসবো? কেন? এমনিতেই মানুষকে ঘোরাঘুরি করে না। তুমি ঘোরো গিয়ে, আমার এত সময় নেই। ধরে নিয়ে আয় শালাকে। ওকে ধরে নিয়ে আয়, যা। এই কি করছো তোমরা? ছাড়ো আমাকে, ছাড়ো। বাড়ির দখল দিবি না আমাকে? মাস্তান ভাড়া করে এনেছিস, তোর গুন্ডা দিয়ে আমার লোকদের পিটিয়েছিস, সেই না? আজ থেকে তোর আর বাড়ির প্রয়োজন হবে না। জগৎ সংসারে সব মায়া মোহ থেকে আজ তোকে মুক্ত করে দেব আমি। এই বুড়া, কোথায় যাচ্ছিস? শুনেছি আমার লোকদের গায়ে যে আঘাত করেছে তাকে নাকি তুই থাকতে দিয়েছিস তোর ওপর তলায়। এই, তোর কি মরে যাওয়ার ভয় নেই? ওই হারামজাদাকে বাড়ি থেকে বের করে দিবি, নইলে এর পরের বার তোর সিরিয়াল। কথাটা কে বলে গেল? এই বাদিউজ্জামান, লোকে ডাকে বদি। গাড়ি ঘোড়া।
কি হয়েছে? শিগগিরই চলো, বদি মহল্লায় আক্রমণ করেছে। দেখি। কে খুন করেছে ওনাকে? কে খুন করেছে ওনাকে? আঙ্কেল, আঙ্কেল আপনি বলুন, কে খুন করেছে ওনাকে? তুমি কোনো কথা বলবে না, যা বলার আমিই বলছি। সংগ্রাম, তুমি আমার ঘর খালি করে দাও। মা কি বলছো? চুপ কর তুই। আমি যা বলছি ঠিকই বলছি। এই আপদকে ঘরে বসে আজরাইলকে দাওয়াত দিয়ে আনতে পারবো না। কিন্তু কেন? কি আমার অপরাধ? অপরাধ তোমার না, অপরাধ আমাদের। এই এলাকায় থাকি, এটাই আমাদের অপরাধ। দয়া করে তুমি আমাদের ছেড়ে চলে যাও, আমাদেরকে আমাদের মতো বাঁচতে দাও। কে খুন করেছে আমার বাবাকে? উত্তর দাও, উত্তর দাও। তোমরা কথা বলছো না কেন? কি করে কথা বলবে? কিসের ভরসায় কথা বলবে? বুঝতে পারছো না ওরা সবাই মৃত্যুর ভয়ে ভীত? দেখতে পাচ্ছ না ওদের চেহারায় মৃত্যুর ভীতি? যদি আজ ওরা কথা বলে তাহলে কাল ওদের অবস্থাও হবে ঠিক তোমার বাবার মতো। তোমার বাবার মৃত্যুর জন্য যদি কাউকে দায়ী করতে হয় তাহলে কাকে দায়ী করা উচিত জানো? এই লোকটাকে। নিজেকে অনেক বড় ভাবেন, বীর পুরুষ ভাবেন। আপনার বীরত্ব ওদের কি দিয়েছে? দিয়েছে দুঃখ, কষ্ট আর স্বজন হারানোর বেদনা। এই কষ্টের আজই শেষ। আমি ওয়াদা করছি, আজকের পর থেকে এই মহল্লার আর কাউকে নিজের আপনজন হারাতে হবে না। এই, কি চাস তুই এখানে? আরে আসো, বাইর হয়ে আসো। আসো, তাড়াতাড়ি আসো। দেখো কাগো বাইন্দা রাখছে। আসুন, দেখে যান। এদের জোরেই বদি আপনাদের উপর দিনের পর দিন, মাসের পর মাস
বছরের পর বছর অত্যাচার করেছে এই কুকুরের পাল দিয়ে বদি আপনাদের সকলকে কৃতদাস বানিয়ে রেখেছে। আজ সেই দাসত্বের দিন শেষ হবে। যাদের দেখলে একদিন আপনারা ভয় পেতেন, কাল থেকে তারা আপনাদের দেখলে ভয় পাবে। আজকের পর থেকে এই মহল্লায় বদির আর কোনো হুকুম চলবে না, কেউ বদির গোলামি করবে না। আজকে এই কুকুরের পালকে শিক্ষা দেবেন আপনারা সবাই নিজে হাতে। আসুন আসুন, ওদের মেরে আপনাদের ক্ষোভ প্রকাশ করুন। মারুন ওদের, মারুন, প্রতিশোধ নিন। আসুন, মারুন ওদের। আসুন সবাই। শাওন, আজকে যদি আমরা ওদের গায়ে হাত তুলি, তাহলে কাল যে ওরা আমাদের গায়ে হাত তুলবে না তার কি গ্যারান্টি আছে? আজ যাদের মারবো তারা আমাদের চিনে আমাদের উপর প্রতিশোধ নেবে। চিনে ফেলবে না, কেউ চিনবে না, তার ব্যবস্থা করছি আমি। এবার আসুন, কারো চেহারা দেখার ক্ষমতা এখন আর ওদের নেই। আসুন, মারুন ওদের। মারুন ওদের। তুমি বসো সংগ্রাম, ওদের কেউ না মারলেও আমি মারবো, আমি। লও বাবা, সকাল সকাল এক কাপ গরম চা খাও। মার, মারো গো, মার। হারাম। আসো, আসো সবাই, তোমরা সবাই আসো। মারো ওদের, মারো ওদেরকে, ওদেরকে মারো।